হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো পায়েস। তো দেখো এই পায়েসটা রান্না করতে কী কী লাগছে এবং কীভাবে রান্না করা যায় এই সুস্বাদু অনেক মজার পায়েসটি। আমার রান্নাঘরের সাথেই থাকো। পায়েসের জন্য 1 কেজি গরুর দুধ, এটা কিন্তু একদম দেশি গরুর দুধ, বসিয়ে দিলাম চুলায়। এই দুধটা দিয়েই আমি পায়েসটা বানাবো, বাড়তি কোনো জল ব্যবহার করব না এতে। এর মধ্যে দিয়ে দিব 7-8টা এলাচি, যাতে পায়েসের ফ্লেভারটা অনেক দারুণ আসবে। তো দুধটা ফুটতে শুরু করা যাচ্ছে, দুধটা ফুটতে থাকুক। পায়েসের জন্য কিছু কিশমিশ ভিজিয়ে রাখলাম। আর এখানে নিলাম 1 কাপ পরিমাণে পোলাওর চাল, এটা আতপ চাল। সিদ্ধ চাল দিয়ে পায়েস রান্না করলে পায়েসের স্বাদটা তেমন আসে না, তো এটা আতপ চাল দিয়ে রান্না করতে হয়, তাই আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে পোলাওর চাল। চালগুলো ধুয়ে নিব। 1 কেজি দুধকে ফুটিয়ে 3 পোয়া করে নিতে হবে, তাহলে পায়েসটা অনেক ভালো হবে। তো দুধটা ফুটতে থাকুক। এই লিকুইড দুধটার সাথে আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আসলে গুঁড়ো দুধের ফ্লেভারটা কিন্তু অন্যরকম, অনেক দারুণ ওই দুধের ফ্লেভারটা, সেজন্যই আমি গুঁড়ো দুধ ব্যবহার করলাম এখানে। আমি 3টা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি পায়েসের এই দুধটার মধ্যে। তেজপাতাটা যদি আপনারা না দিতে চান তাহলেও সমস্যা নাই, কিন্তু আমি দিলাম। তেজপাতার একটা ফ্লেভার আছে, ওইটা পায়েসের মধ্যে অনেক ভালো লাগে। পায়েসের জন্য দুধটা আমার ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ, প্রথমে যখন আমি দুধ দিয়েছিলাম তখন এতটুকু ছিল, এখন দুধটা শুকিয়ে একদম অল্প হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব চালগুলো। আমি যে এলাচিগুলো দিয়েছিলাম সেগুলো এখন তুলে ফেলে দিব, কারণ পায়েস খাওয়ার সময় এলাচিগুলো দাঁতের নিচে পড়লে ভালো লাগে না খেতে, তাই আমি এগুলো ফেলে দিচ্ছি। এবার আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। চালটা প্রায় অর্ধেকের বেশি ফুটে গেছে, এখন দিয়ে দিব চিনিটা। আমি এখানে 1 কাপ চিনি নিলাম। মিষ্টিটা কেউ চাইলে কমও দিতে পারেন, আবার কেউ বেশিও দিতে পারেন। চিনি দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি। তো পায়েসটা কিন্তু আমার অনেকটাই তৈরি হয়ে গেছে, 5 মিনিট পর নামিয়ে নিব। তো দেখো বন্ধুরা, আমার পায়েস একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের আমার এই রান্নাটা, তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, লাইক দিবে আর আমার ভিডিওটা শেয়ার করবে। আমার রান্নাঘরের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।